কর্মের ফলে কিন্তু সমাজ ভোগ করে আস্থাহীনতা এবং এক ধরনের ট্রমা কাজ করছে। চালিকা শক্তি হিসেবে কাজ করেছে হচ্ছে আমার আর্টিস্টিক সত্তা। যে কোনো পারফরমেন্সই, যে কোনো আর্ট ফর্মই ভীষণভাবে আমাকে আন্দোলিত করে। আমি নিজে চারুকলায় পড়াশোনা করেছি। প্রথম কথা হচ্ছে যে কোনো পারফরমেন্সই, যে কোনো আর্ট ফর্মই ভীষণভাবে আমাকে আন্দোলিত করে এবং আনন্দ দেয়। কারণ দিন শেষে একজন শিল্পী সত্তা, প্রতিটি মানুষের ভিতরে যে শিল্পী সত্তা মানে একেবারে গোপনে থাকে, প্রত্যেকটি মানুষই আসলে শিল্পী। এবং সেইটারই যখন আমি দেখি সেটা স্টেজে, সেটা বিভিন্ন পথনাটকে, সেটা মানে চলচ্চিত্রের পর্দায়, সেই প্রকাশটা হওয়াটা খুব জরুরি। এবং এই সময়ে বাংলাদেশে সংস্কৃতির যত বেশি চর্চা হবে, সেটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক 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 মানে কি বলবো, ত্বরান্বিত করবে আমাদের এগিয়ে যাওয়াকে। সেটা মানসিকভাবেও হলো। এবং আমাদের যে ভেতরে যে এতদিনের চাপা অভিমান, কষ্ট, এবং আমরা জুলাই আন্দোলনে যা যা ফেস করেছি, প্রত্যেকটি মানুষের ভিতরে এক ধরনের একটা অনিশ্চয়তা, আস্থাহীনতা এবং এক ধরনের ট্রমা কাজ করছে। তো সেইটার আসলে একভাবেই সম্ভব, সেটা হচ্ছে যত বেশি আপনি নাচ, গান, নাটক, ফ্যাশন শো, কবিতা লেখা, গানের সৃষ্টি হবে, তত বেশি জাতি আস্তে আস্তে তাদের আস্থাটা ফিরে পাবে নিজের উপরে। এবং প্রতিটি মানুষকে আসলে নিজের উপর কাজ করতে হবে। এবং ইউল্যাব সেই কাজটা আসলে অনেক বছর ধরেই করে যাচ্ছে। আমি নিজে চারুকলায় পড়াশোনা করেছি, পেইন্টিংয়ে মাস্টার্স করেছি। সো এবং এরপরে এতকাল ধরে যে অভিনয় করছি, থিয়েটার করছি, পাপেট করছি, আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, সেটার একমাত্র শক্তি হিসেবে, চালিকা শক্তি হিসেবে কাজ করেছে হচ্ছে আমার আর্টিস্টিক সত্তা, আমার সংস্কৃতির চর্চা। সো সেইটা যখন আরও বড়োভাবে, দলীয়ভাবে হয়, সেরকম সেটা খুব দারুণভাবে হয়। এবং সেটার মানে একেবারে তীর্থস্থান হচ্ছে শিল্পকলা, স্টেজ। এবং ইউল্যাব সেটা যেভাবে 2-3 বছর ধরে টানা করে যাচ্ছে, সেটা ভীষণভাবে আমাকে কি বলবো, উৎসাহিত করলো এবং অনুপ্রাণিত। দেখেন, যখন সমাজের আমাদেরই সম্মিলিত কাজের প্রভাব, মানে কর্মের ফলে কিন্তু সমাজ ভোগ করে।